আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, দারুণ একটি সুখবর নিয়ে এলাম। ওয়াইফ ফাউন্ডেশন এনজিওতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে bdjobs.com সাইটে 3 অক্টোবর 2025। আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারেন ওয়াইফ ফাউন্ডেশন এনজিওতে কতজন লোক নিবে, কীভাবে আবেদন করবেন, কত টাকা বেতন পাবেন, শিক্ষাগত যোগ্যতা থেকে অন্যান্য সমস্ত আনুষঙ্গিক বিষয়। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকে ভিডিওর বিস্তারিত। ওয়াইফ ফাউন্ডেশন উপজেলা অর্ডিনেটর, এখানে ভ্যাকেন্সি উল্লেখিত নাই, অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে স্যালারি পাবেন 30,000 থেকে 33,000 টাকা। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্নাতক অথবা ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, BSS, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডি বা অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক। এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে 3 বছরের এনজিও লাইনে। এডিশনাল রিকোয়ারমেন্ট: বয়স সর্বোচ্চ 50 বছর, বেসরকারি সংস্থার উন্নয়নমূলক কাজে 3 বছরের অভিজ্ঞতা এবং স্থানীয় বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা সংক্রান্ত প্রকল্পের কাজ করার ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতা বিষয়ে প্রয়োজনে কিছুটা শিথিল করা যেতে পারে। সংশ্লিষ্ট কাজে সমপদ মানের পদে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশে স্থায়ী নাগরিক হতে হবে। গ্রাম আদালত ও স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। বিস্তারিত হলে ন্যূনতম সময়ের নোটিশে যোগদানের মানসিকতা থাকতে হবে। মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত ভালো ও যোগাযোগকারী, কম্পিউটারে বাংলা ইংরেজি উভয় ভাষায় পারদর্শী ও মাইক্রোসফট অফিস, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট পরিচালনায়, ইন্টারনেট ব্রাউজিং, ইমেল আদান প্রদান ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালিয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে, এ বিষয়ে পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। উপজেলা সমন্বয়কারী পদে আবেদনকারীকে প্রকল্পভুক্ত যে কোনো উপজেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। গ্রাম আদালত কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চাকরি প্রত্যাশিত ভাইরা, এখানে রেসপন্সিবল কন্ট্রাক্টর চাকরিতে কিছু দায়ী দায়িত্ব থাকতে পারে, যেমন সুবিধাবঞ্চিত প্রান্তে গ্রামীণ জনগোষ্ঠীর স্থানীয় বিচার ব্যবস্থা। আমরা উপজেলা পর্যায়ে প্রশাসনের সাথে জড়িত থেকে সমন্বয় কাজ করার দক্ষতা ও সামর্থ্য নিশ্চিত করতে হবে, যেমন সমন্বয় প্রতিবেদন তৈরি, অ্যাডভোকেসি, কমিউনিটি মোবিলাইজেশন, প্রশিক্ষণ আয়োজন, পরিচালনা এবং নেটওয়ার্কিং ইত্যাদি বিষয়ে দক্ষতা থাকতে হবে। কর্মী ব্যবস্থাপনা, তত্ত্বাবধান, উন্নয়ন ক্ষমতা তৈরি, প্রতিদিনের প্রকল্প কার্যক্রমের জন্য ইউনিয়ন পরিষদ, উপজেলা স্বাস্থ্য প্রশাসন, সুপারভাইজারকে সহায়তা করা, প্রকল্প কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরীক্ষণ করা, উপজেলা পর্যায়ের সেমিনার, কর্মশালা, সভা এবং প্রশিক্ষণ সংগঠিত সহায়তা করা, দাতা সংস্থার প্রতিনিধি, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মী, অন্যান্য প্রকল্পগুলির সাথে সমন্বয় করা, জিও, NGO এবং বেসরকারি খাতের সাথে নেটওয়ার্কিং সমন্বয় করা, সময় মতো আর্থিক ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করা, সময় মতো এবং কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক জেলা সমন্বয়কারীর নিকট রিপোর্ট করা, প্রকল্প কার্যক্রম প্রকাশনা ডকুমেন্টারি নিশ্চিত করা, সম্পাদনের নিরাপত্তা রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা, গ্রাম আদালতের পারফরমেন্স মূল্যায়ন এবং উন্নয়নের জন্য ফিডব্যাক প্রদান করা, পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি নিশ্চিত করা, অফিস এবং কমিউনিটি পর্যায়ে লিঙ্গবান্ধব পরিবেশ নিশ্চিত করা, কম্পিটিশন আদার বেনিফিট সুযোগ সুবিধা, ফেস্টিভ্যাল বোনাস 2, অর্থাৎ বার্ষিক উৎসব বোনাস 2টি, প্রকল্পের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন। ওয়ার্কপ্লেস, ওয়ার্কআউট অফিস, কাজ অফিসে, ফুল টাইম স্থায়ী চাকরি, চাকরির লোকেশন বরিশাল, ঢাকা, খুলনা। আপনারা আবেদন করার পূর্বে আগ্রহী প্রার্থীকে সম্পত্তি, জীবন বৃত্তান্ত ও যোগাযোগ নম্বর সহ আবেদনপত্র, সদ্য তোলা 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি সহ আগামী 11 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, ওয়েব ফাউন্ডেশন, 22/13 B, ব্লক B, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207 ঠিকানা আবেদন করতে হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে
প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করা হবে। লিখিত নির্বাচনী পরীক্ষার তারিখ, সময়, স্থান ইত্যাদি SMS বা ইমেইলের পত্রের মাধ্যমে জানানো হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদন পত্রের সাথে বিজ্ঞাপনে উল্লেখিত প্রয়োজনীয় তথ্যাদি না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নারী প্রার্থীদের বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।